হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ যে মাছটা নিয়েছি ডাক্তারে খেতে বলছে। এই মাছটা খেলে চোখের জ্যোতি বাড়ে। আর কে কে জানো এই মাছের নামটা বলো বন্ধুরা প্লিজ। বন্ধুরা, এই মাছের বটিতে কাটা লাগে না, দেখো লেজও কাটা লাগে না। এই মাছটা এইভাবে পরিষ্কার করতে হয়। আর পুরো পেটের সমস্ত কিছু বের করতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে। এবং টিপে রাখো, ভালো করে বের করতে হবে। বন্ধুরা, মাছটা কে কে চেনো তোমরা নাম বলো, আর আমি এই মাছের নাম ভিডিও লাস্টে বলবো। এখন তার জাদু। আর এই যে মাছটা কাটছি সেটাও বলো। দেখো বুঝেছো কত মাছ। দেখো শুকিয়ে গেছে। তোমরা ঘুরে এলে, আমার মাছ এখনো কাটা হইলো না। ছাদে বসে মাছটা বাছছিলাম, তার জন্য মাছের আঁশগুলো শুকিয়ে গেছে। আর এই ছোটো মাছের তো আঁশ ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। এরকম করে থালাটা বাঁ হাতে ধরতে হবে ভালো করে, আর ডান হাতে হালকা করে মাছটাকে টান দিতে হবে। এটা যদি বেশি জোরে প্রেশার দিয়ে মাছটাকে যদি থালার পরে যদি মানে তাল পেশার মতো যদি পেশো বা আম পেশার মতো যদি পেশো, তাহলে কিন্তু মাছ খুঁজেই পাবে না। এটা হালকার করে আলতু হাতে মাছটাকে ঘষতে হবে। মাছের পুরো আঁশ ক্লিন হয়ে যাবে। আর এরকম জল দিতে হবে। আর যাদের কল আছে তারা বালতিতে করে জলটা নিয়ে নেবে। তো বন্ধুরা, এই মাছটা এরকম করেই ধুতে হবে হালকা করে। আর পুঁটি মাছগুলো তো দেখলে, যেটা বড় পুঁটি মাছ ছিল সেগুলো কেটে নিলাম। ওগুলো কিন্তু ওরকম করলে একটাও আঁশ পরিষ্কার হবে না। আর বন্ধুরা, এই মাছ খেতে গেলে একটু টাইম দিতে হবে পরিষ্কারের জন্য। কাটতে তো আমার প্রায় 40-45 মিনিট লেগে গেছে। এই ছোটো মাছগুলোর নাম কি জানো তো বন্ধুরা? মোরলা মাছ। মোরলা মাছ বাছতে খুব ছোট ছোট। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন টিপস পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ। ওল্ড ও নিউ ফ্রেন্ড, আই লাভ ইউ গাইস।